হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটা ভিডিও, খাস করে হিন্দু মেয়েদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও। তার কারণ হচ্ছে আজকে যেমনটা আপনারা থাম্বনেলে দেখে এসেছেন, আজকে আমি আপনাদের দেবী দুর্গার যে সমস্ত নামগুলো ছিল, দেবী দুর্গার প্রচণ্ড নাম রয়েছে, একাধিক নাম রয়েছে। তার মধ্যে যেগুলো পূজিত, যেগুলো মেন নামগুলো না হলেও 108টি নাম, আমি তার মধ্যে থেকে সুন্দর অর্থসহ নাম আপনার জন্য নিয়ে এসেছি, খাস করে হিন্দু মেয়েদের জন্য। আর দেবী দুর্গার এই 108টি নামের মধ্যে একটা নাম অবশ্যই আপনার ভালো লাগবে। আজকে আমি আপনাদের যে 108টি নামের অর্থ বলে শোনাবো, সেই 108টি নামের মধ্যে কোন নামটি আপনার রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আর কোন নামটি আপনার সবথেকে বেশি এলাকাতে রয়েছে, কোন নামটি আপনার পরিচিততে রয়েছে, অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন, আমরা খুব খুশি হব। প্রত্যেকটা নামেরই একটা করে ব্যাখ্যা হয়, সব নামের ব্যাখ্যা বলতে গেলে ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে, তাই ব্যাখ্যাগুলো আমি বলছি না। যদি এই 108টি নামের মধ্যে কোনো নাম আপনার, বিশেষ কোনো নামের যদি ব্যাখ্যা জানতে ইচ্ছা হয়, অর্থ ব্যাখ্যা, আমাদের অবশ্যই কমেন্ট করবেন, আমরা সেই মতো একটা ভিডিও স্পেশালি আপনার জন্য বানিয়ে দেবো। ভিডিও শুরুতেই বলে রাখি, যদি আমার বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমি সেজন্যই কিন্তু স্ক্রিনে বানানগুলো খাস করে দিয়ে দেবো, আপনারা খুব ভালোভাবে মিলিয়ে কিন্তু দেখে নেবেন। চলুন না দেরি না করে শুরু করা যাক আর দেখে আসা যাক দেবী দুর্গার 108টি নামের অর্থ। দেবী দুর্গার 108টি নামের মধ্যে 1 নম্বরে আসছে দুর্গা, যিনি সব বাধা দূর করেন। 2 নম্বরে আসছে দেবী, যিনি দেবত্বের প্রতীক। 3 নম্বরে আসছে অম্বকা মানে হচ্ছে 3 চোখ বিশিষ্টা। 4 নম্বরে আসছে গৌরী, গৌরী নামের মানে হচ্ছে উজ্জ্বল বা শ্বেত বর্ণা। 5 নম্বরে আসছে কালী, মানে হচ্ছে কালরূপী বা বিনাশকারিণী। 6 নম্বরে আসছে পরালী, মানে হচ্ছে ভয়ঙ্কর রূপধারিণী। 7 নম্বরে আসছে চামুন্ডা, মানে হচ্ছে চণ্ড ও মুক্ত দানবকারিণী। 8 নম্বরে আসছে চণ্ডিকা, মানে হচ্ছে ক্রোধরূপা যোদ্ধা। 9 নম্বরে আসছে ভবানী, মানে হচ্ছে সৃষ্টির শক্তি, শিবের পত্নী ছিলেন ভবানী। 10 নম্বরে আসছে পার্বতী, মানে পর্বতের কন্যা। 11 নম্বরে আসছে হেমবতী, মানে হিমালয়ের কন্যা। 12 নম্বরে আসছে শৈলপুত্রী, মানে হচ্ছে পর্বতের কন্যা। 13 নম্বরে আসছে ব্রহ্মচারিণী, মানে হচ্ছে তপস্যারত রূপ। 14 নম্বরে আসছে চন্দ্রঘটা, মানে হচ্ছে চাঁদের ঘণ্টা আকৃতির অলঙ্কার ধারিণী। 15 নম্বরে আসছে কুষ্মান্ডা, মানে হচ্ছে মহাবিশ্ব সৃষ্টিকারিণী। 16 নম্বরে আসছে স্কন্দ মাতা, মানে হচ্ছে কার্তিকের মাতা। 17 নম্বরে আসছে কাত্যায়নী, মানে হচ্ছে ঋষি কাত্যায়নের কন্যা। 18 নম্বরে আসছে কালরাত্রি, মানে হচ্ছে অন্ধকারের বিনাশকারিণী। 19 নম্বরে আসছে মহাগৌরী, মানে হচ্ছে উজ্জ্বল ও শুভ্র রূপা। 2 নম্বরে আসছে সিদ্ধিদাত্রী, মানে হচ্ছে সিদ্ধি দানকারিণী। 21 নম্বরে আসছে জয়া, মানে হচ্ছে বিজয় প্রদা। 22 নম্বরে আসছে বিজয়া, মানে হচ্ছে জয় দানকারিণী। 23 নম্বরে আসছে চৈতন্য রূপা, মানে হচ্ছে সচেতন বা শক্তি, সচেতন শক্তি। 24 নম্বরে আসছে আনন্দময়ী, মানে হচ্ছে পরম আনন্দ রূপা। 25 নম্বরে আসছে ত্রিপুরা, মানে হচ্ছে 3 জগতের অধিষ্ঠাত্রী। 26 নম্বরে আসছে ত্রিপুরেশ্বরী, মানে হচ্ছে 3 পুরের অধিষ্ঠাত্রী দেবী। 27 নম্বরে আসছে ভৈরবী, মানে হচ্ছে ভয়ঙ্কর রূপা। 28 নম্বরে আসছে ভদ্রকালী, শুভ ও কল্যাণ প্রদা। 29 নম্বরে আসছে ভগবতী, মানে হচ্ছে সর্বশক্তিময়ী। 30 নম্বরে আসছে মহামায়া, মানে হচ্ছে মহাভ্রান্তি সৃষ্টিকারিণী। 31 নম্বরে আসছে মহালক্ষ্মী, মানে হচ্ছে ধন সম্পদের দেবী মহালক্ষ্মী। 33 নম্বরে আসছে মহাশক্তি, মানে হচ্ছে মহাশক্তির উৎস। 33 নম্বরে আসছে মহাদেবী, মানে হচ্ছে দেবীদের মধ্যে শ্রেষ্ঠ। 34 নম্বরে আসছে মহেশ্বরী, মানে হচ্ছে শিবের শক্তি রূপা। 35 নম্বরে আসছে শারদা, মানে বিদ্যার দেবী। 36 নম্বরে আসছে সরস্বতী, মানে জ্ঞানের দেবী। 37 নম্বরে আসছে ইন্দ্রাণী, মানে দেবরাজ ইন্দ্রের পত্নী রূপা। 38 নম্বরে আসছে বৈষ্ণবী, মানে বিষ্ণুর শক্তি রূপা। 39 নম্বরে আসছে কৌমারী, মানে হচ্ছে কুমার কার্তিকের শক্তি। 40 নম্বরে আসছে বারাহী, মানে হচ্ছে বরাহ অবতারের শক্তি। 41 নম্বরে আসছে নারসিংহী, মানে হচ্ছে নারসিংহ অবতারের শক্তি। 42 নম্বরে আসছে অক্ষী, মানে হচ্ছে আভা প্রদা। 43 নম্বরে আসছে রুদ্রাণী, মানে হচ্ছে রুদ্রের শক্তি। 44 নম্বরে আসছে ভবানী, মানে হচ্ছে জীবের পালনকারিণী। 45 নম্বরে আসছে ত্রিনেত্রা, মানে হচ্ছে 3 চক্ষুর অধিকারিণী। 40 নম্বরে আসছে ত্রিশূলধারিণী, মানে হচ্ছে ত্রিশূলধারিণী দেবী।
40 নম্বরে আসছে শঙ্খধারিণী মানে হচ্ছে শঙ্খধারিণী। 41 নম্বরে আসছে গদাধারিণী মানে হচ্ছে গদা ধারণকারিণী। 50 নম্বরে আসছে চক্রধারিণী মানে হচ্ছে চক্র ধারণকারিণী। 50 নম্বরে আসছে অমৃতা মানে হচ্ছে অমর রূপা। 51 নম্বরে আসছে আনন্দা মানে হচ্ছে আনন্দপ্রদা। 52 নম্বরে আসছে অচলা মানে হচ্ছে অচল স্থির। 53 নম্বরে আসছে স্থিরা মানে হচ্ছে স্থির চিত্র। 54 নম্বরে আসছে ধনদা মানে হচ্ছে ধন প্রদানকারিণী। 55 নম্বরে আসছে ধনলক্ষ্মী মানে হচ্ছে ধন সম্পদের দেবী। 52 নম্বরে আসছে ধন্যা মানে হচ্ছে সুভাশিস প্রদা। 57 নম্বরে আসছে পাপ হারিণী মানে হচ্ছে পাপ দূরকারিণী। 58 নম্বরে আসছে সুখ প্রদা মানে হচ্ছে সুখদাত্রী। 59 নম্বরে আসছে শুদ্ধা মানে হচ্ছে পবিত্র রূপা। 60 নম্বরে আসছে চৈতন্যময়ী মানে হচ্ছে চেতনা রূপা। 61 নম্বরে আসছে মায়া মানে মহামায়া বিভ্রান্তি শক্তি। 64 নম্বরে আসছে মোহিনী মানে হচ্ছে মোহন রূপা। 63 নম্বরে আসছে ত্রিলোকেশী মানে হচ্ছে 3 লোকের অধিষ্ঠাত্রী। 64 নম্বরে আসছে ব্রহ্মবিদ্যা মানে হচ্ছে পরম জ্ঞান রূপা। 65 নম্বরে আসছে অমোঘা মানে হচ্ছে যার কার্য ব্যর্থ হয় না। 66 নম্বরে আসছে স্থিতিপ্রিয়া মানে হচ্ছে স্তব পছন্দকারী। 67 নম্বরে আসছে মঙ্গলদা মানে হচ্ছে মঙ্গল প্রদা। 68 নম্বরে আসছে মহাশ্রেয়সী মানে হচ্ছে মহান কল্যাণময়ী। 69 নম্বরে আসছে দেবীসা মানে হচ্ছে দেবতাদের অধিষ্ঠাত্রী। 70 নম্বরে আসছে জগন্নাথা মানে হচ্ছে জগতের মাতা। 71 নম্বরে আসছে জগদম্বা মানে হচ্ছে বিশ্ব জননী। 72 নম্বরে আসছে জগদীশ্বরী মানে হচ্ছে জগতের অধিষ্ঠাত্রী। 73 নম্বরে আসছে সর্বেশ্বরী মানে হচ্ছে সর্বজগতের ঈশ্বরী। 74 নম্বরে আসছে সর্বমঙ্গলাময়ী মানে হচ্ছে সর্বমঙ্গলের দেবী। 75 নম্বরে আসছে সর্বেশা মানে হচ্ছে সর্বনিয়ন্ত্রণী। 76 নম্বরে আসছে বিশ্বমোহিনী মানে হচ্ছে বিশ্বকে মোহিতকারী। 77 নম্বরে আসছে বিশ্বরূপা মানে হচ্ছে সমগ্র বিশ্বের রূপধারিণী। 78 নম্বরে আসছে বিশ্বেশ্বরী মানে হচ্ছে বিশ্বশ্বরের শক্তিরূপা। 79 নম্বরে আসছে বিশ্বজননী মানে হচ্ছে জগতের মা। 80 নম্বরে আসছে বিশ্বধারিণী মানে হচ্ছে বিশ্ব ধারণকারিণী। 81 নম্বরে আসছে বিশ্বপালিনী মানে হচ্ছে বিশ্ব রক্ষাকারিণী। 82 নম্বরে আসছে বিশ্ব সংহারিণী মানে হচ্ছে বিশ্ব সংহারকারিণী। 83 নম্বরে আসছে প্রজাপালিনী মানে হচ্ছে সৃষ্টি রক্ষাকারিণী। 84 নম্বরে আসছে প্রাণদা মানে হচ্ছে প্রাণ দানকারিণী। 85 নম্বরে আসছে প্রজাশক্তি মানে হচ্ছে জীব জগতের শক্তি। 86 নম্বরে আসছে তেজস্বিনী মানে হচ্ছে তেজময়ী। 87 নম্বরে আসছে জ্যোতির্ময়ী মানে হচ্ছে আলোকময়ী। 88 নম্বরে আসছে স্বরূপিণী মানে হচ্ছে স্বরূপধারিণী। 89 নম্বরে আসছে অব্যক্তা মানে হচ্ছে যিনি প্রকাশিত নন। 90 নম্বরে আসছে প্রকাশিনী মানে হচ্ছে যিনি আলোকিত করেন। 91 নম্বরে আসছে চিদানন্দা মানে হচ্ছে চৈতন্য ও আনন্দময়ী। 92 নম্বরে আসছে সর্বজ্ঞা মানে হচ্ছে সর্বজ্ঞান সম্পন্না। 93 নম্বরে আসছে সর্বশক্তিময়ী মানে হচ্ছে সর্বশক্তির অধিষ্ঠাত্রী। 94 নম্বরে আসছে সর্বজ্ঞা মানে হচ্ছে সর্বোচ্চা। 95 নম্বরে আসছে সর্বদা মানে হচ্ছে সর্বদা উপস্থিতা। 96 নম্বরে আসছে সর্বত্রগা মানে হচ্ছে সর্বত্র বিরাজমান। 97 নম্বরে আসছে সর্বেশী মানে হচ্ছে সর্বেশ্বরী। 98 নম্বরে আসছে সর্বরূপা মানে হচ্ছে সর্বরূপ ধারিণী। 99 নম্বরে আসছে সর্বাশ্রেয়া মানে হচ্ছে সর্বের আশ্রয়। 100 নম্বরে আসছে সর্বমঙ্গলা মানে হচ্ছে সর্বমঙ্গলময়ী। 101 নম্বরে আসছে অদিতি মানে হচ্ছে সীমাহীন। 102 নম্বরে আসছে ভগা মানে হচ্ছে সৌভাগ্যদাত্রী। 103 নম্বরে আসছে রুদ্রাণী মানে হচ্ছে ক্রোধ রূপা। 104 নম্বরে আসছে ভবরূপা মানে হচ্ছে সংসারের রূপা। 105 নম্বরে আসছে মহারূপা মানে হচ্ছে মহিমা রূপা। 106 নম্বরে আসছে দেবমাতা মানে হচ্ছে দেবতাদের মাতা। 107 নম্বরে আসছে ত্রিলোক জননী 3 জগতের জননী। আর এন্ড অফ দ্য লিস্ট 108 নম্বরে আসছে দুর্গা যিনি সকল দুঃখ ও বিপদ থেকে রক্ষা করেন। দুর্গা নামের আরো অনেক বিভিন্ন মানে হয়, যেমন ভিডিওর শুরুতেই একটা বললাম আর শেষে একটা বললাম। সংক্ষিপ্ত অর্থ হচ্ছে দুর্গা মানে যিনি দুর্গম পথ পার করান
অর্থাৎ জীবনের সব বিপদ থেকে মুক্তি দেন। এই ছিল দেবী দুর্গার সুন্দর অর্থসহ 108টি নাম একেবারে বাছাই করা। দেবী দুর্গার বিভিন্ন নাম রয়েছে, আমরা খাস করে এই নামগুলো তুলে নিয়েছি যেই নামগুলো উনি তো অবতার রূপে বিভিন্ন অবতার রূপে এসছিলেন, প্রত্যেকবারেই এসছিলেন। যেমন আমি আপনাদের এখন বলে শোনাচ্ছি কোন কোন অবতার রূপে কি কি নাম উনি ছিলেন, ওনার নাম ছিল, আমি সেই সবগুলো আপনাদের বলে একটু শোনাচ্ছি। তাহলে আপনাদেরও কিন্তু অনেকটাই সুবিধা হবে নামগুলো বুঝতে যে কোন অবতার রূপে কোন কোন নামগুলো ছিল। দেবী দুর্গার নামসমূহ রূপভিত্তিক শ্রেণী অনুযায়ী উৎস ও অবতার রূপে জন্ম ও রূপ অনুযায়ী যেসব নামগুলো ছিল তার মধ্যে হচ্ছে পার্বতী, হেমবতী, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘটা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী, ত্রিপুরা, ত্রিপুরেশ্বরী, ভবানী, জগন্নাথা, জগদম্বা। যুদ্ধ ও অসুর বিনাশিনী রূপে যে নামগুলো ছিল সেগুলো হচ্ছে দুর্গা, চণ্ডিকা, চামুণ্ডা, করালী, ভৈরবী, কালরাত্রি, ভদ্রকালী, রুদ্রাণী, চক্রধারিণী, ত্রিশূলধারিণী, গদাধারিণী, শঙ্খধারিণী, জয়া ও বিজয়া। মঙ্গল ও শান্তি ও শুভরূপে যে নামগুলো ছিল সে নামগুলো হচ্ছে গৌরী, মহাগৌরী, মঙ্গলদা, সর্বমঙ্গলা, শুদ্ধা, ধন্যা, পাপহারিণী, আনন্দময়ী, আনন্দা, সর্বমঙ্গলাময়ী, সর্বমঙ্গলা, সর্বমঙ্গলদাত্রী। জ্ঞান, ধন ও সিদ্ধিদাত্রী রূপে যে নামগুলো ছিল সেগুলো হচ্ছে মহালক্ষ্মী, ধনলক্ষ্মী, ধনদা, সরস্বতী, শারদা, ব্রহ্মবিদ্যা, সিদ্ধিদাত্রী, সর্বশক্তিময়ী, বৈষ্ণবী, কৌমারী, বারাহী, নারসিংহী। বিশ্বমাতা ও পালনকারী রূপে যে নামগুলো সে নামগুলো হচ্ছে মহামায়া, মহাশক্তি, মহাদেবী, মহেশ্বরী, জগদীশ্বরী, বিশ্বজননী, বিশ্বপালিনী, বিশ্বসংহারিণী, প্রজাপালিনী, প্রজাশক্তি, প্রাণদা, বিশ্বমোহিনী, বিশ্বরূপা, বিশ্বধারিণী। তেজ ও শক্তি আলোক রূপে যে নামগুলো সে নামগুলো হলো মহাশক্তি, তেজস্বিনী, জ্যোতির্ময়ী, চিদানন্দা, অব্যক্তা, প্রকাশিনী, অমোঘা, স্বরূপিণী, অচলা, স্থিরা ও অমৃতা। সর্বব্যাপী ও সর্বজ্ঞ রূপে যে নামগুলো সে নামগুলো হচ্ছে সর্বেশ্বরী, সর্বেশা, সর্বজ্ঞা, সর্বজ্ঞত্রা, সর্বশ্রয়া, সর্বরূপা, সর্বেশ্বরী, সর্বমঙ্গলাময়ী, সর্বশক্তিময়ী, সর্বজ্ঞা ও সর্বদা। দশমহাবিদ্যা ও তান্ত্রিক রূপে যে নামগুলো ছিল সে নামগুলো হচ্ছে কালী, তারা, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কমলা, ত্রিপুরা সুন্দরী। দেবশক্তির রূপে বিভিন্ন দেবতার শক্তিরূপা হিসাবে যে নামগুলো ছিল সেগুলো হচ্ছে বৈষ্ণবী মানে বিষ্ণুর শক্তি, রুদ্রাণী, রুদ্রের শক্তি, কৌমারী, কার্তিকের শক্তি, বারাহী, বরাহের শক্তি, নারসিংহী, নারসিংহের শক্তি, ইন্দ্রাণী, ইন্দ্রের শক্তি, মহেশ্বরী, শিবের শক্তি। অন্যান্য সার্বিক ও মহাশক্তির নামগুলো আমি একবার আপনাদের বলে শোনাচ্ছি। দেবী, ঐকম্বা, ভগবতী, মহারূপা, দেবমাতা, ত্রিলোক জননী, ত্রিনেত্রা, ত্রিশূলধারিণী, জগদীশ্বরী, সর্বেশ্বরী, মহামায়া ও জগদম্বা। এই ছিল দেবী দুর্গার 108টি সুন্দর নাম অর্থসহ। আশা করবো 108টি নামের মধ্যে একটা নাম আপনার অবশ্যই ভালো লাগবে, আর এর মধ্যে কোন নামটা আপনার আছে অবশ্যই আপনি আমায় কমেন্ট করে জানাবেন। আর আগেই বলেছি যদি কোনো বিশেষ নামের অর্থ ব্যাখ্যা জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা সেম একটা ভিডিও কিন্তু স্পেশালি আপনার জন্য বানিয়ে দেবো। আর আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশনে অনেকগুলো প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, যেমন হিন্দু মেয়েদের একটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো। এক জায়গাতে ক্লিক করেই কিন্তু আপনি সমস্ত হিন্দু মেয়েদের সুন্দর সুন্দর নামগুলো আপনি একবার চেক আউট করে আসতে পারেন। হতে পারে এর মধ্যে কোন নামটা আপনার রয়েছে, আপনি সেই নামের অর্থ ব্যাখ্যাটা বিস্তারিত একবার জেনে আসবেন। ভবিষ্যতে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর নামের অর্থ ব্যাখ্যা নিয়ে আপনার সামনে হাজির হব। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনি আমাকে কিছু নাম উপহার দিন, কমেন্টে আপনার নামের ব্যাখ্যা আমার থেকে জানতে চান, আমি সেই নামের একটা ভিডিও স্পেশালি আপনার জন্য বানিয়ে দেবো। এতে কি হবে,
আমার ভিডিও করতে সুবিধা হবে, আমি অনেকটাই প্রেরণা পাবো ভিডিও করতে। আর আমার চ্যানেলে গিয়ে আপনি দেখে আসতে পারেন, আমি সুন্দর নামের ভিডিও কিন্তু অলরেডি আপনাদের জন্যই খুঁজে নিয়ে আসি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে আবারও কোনো সুন্দর নামের ভিডিও নিয়ে। বাই।